নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্স পর্ব 1-এ আপনাকে স্বাগতম। আজকে প্রথম পর্ব। এই পর্বে দেখানো হবে কপি পেস্টের কাজ। ডাটা এন্ট্রির একটি অন্যতম কাজ হলো কপি পেস্ট। এই ভিডিওটি না টেনে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ডাটা এন্ট্রির কপি পেস্টের কাজ রপ্ত করতে পারবেন। কপি পেস্টের কাজ করার জন্য আজকে ট্রিপ অ্যাডভাইজার নামের একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। ট্রিপ অ্যাডভাইজার হলো আমেরিকান একটি অনলাইন ট্রাভেল কোম্পানি। এই ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইট দিয়ে আমরা বিশেষ করে ট্রাভেল রিলেটেড বিভিন্ন ডাটা কালেকশন করতে পারি। আজকে আমরা দেখব এই ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইটটি ব্যবহার করে নিউ ইয়র্ক সিটির 10টি বেস্ট রেস্টুরেন্টের নেম, রিভিউ, অ্যাড্রেস, ফোন নম্বর, ওয়েবসাইট অ্যাড্রেস এবং সেই রেস্টুরেন্টগুলোর ইমেল অ্যাড্রেস কিভাবে কালেকশন করা যায়। আপনার ব্রাউজার থেকে আপনি গুগলে ট্রিপ অ্যাডভাইজার লিখে সার্চ দিন। প্রথম যে লিঙ্কটা আসবে ট্রিপ অ্যাডভাইজার অফিসিয়াল সাইট, এই সাইটে আমরা ঢুকি। ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইটটি ওপেন হলো। আমরা দেখব যে নিউ ইয়র্ক সিটির 10টি রেস্টুরেন্টের তালিকা এই সাইট থেকে কিভাবে বের করা যায়। আমাদের কিওয়ার্ড হচ্ছে 10 বেস্ট রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক সিটি। আমরা এই লেখাটা পুরোটা কপি করি। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, অর্থাৎ যেটা লিখে আমরা সার্চ দিব সেটাই হলো কিওয়ার্ড। 10 বেস্ট রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, এই লেখাটাকে আমরা কপি করে ট্রিপ অ্যাডভাইজার এই ওয়েবসাইটে যদি আমরা সার্চ করি, দেখুন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক সিটি 10টি বেস্ট রেস্টুরেন্টের তালিকা কিন্তু চলে এসেছে এই ওয়েবসাইটে। এখানে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন এদিকে আরও অনেক রেস্টুরেন্টের তালিকা আছে এবং নিচে যদি স্ক্রল করেন তাহলে দেখবেন আরও অনেক তালিকা আছে। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে আমরা প্রথম দেখতে পাচ্ছি এই একটা রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টটার নামটা একটি নতুন ট্যাবে ওপেন করে নেই। এরপরের রেস্টুরেন্টের নামটাও একটি নতুন ট্যাবে ওপেন করি। এরপরের রেস্টুরেন্টের নামটাও আমরা একটি নতুন ট্যাবে ওপেন করি। প্রথম রেস্টুরেন্ট আমরা দেখি এর ভিতরে কি কি আছে। ক্লায়েন্ট আমাদের কাছে যে ইনফরমেশনগুলো চেয়েছিল সেগুলো হচ্ছে নেম, রিভিউ, অ্যাড্রেস, ফোন নম্বর, ওয়েবসাইট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস। এগুলো আমাদের একটা শিটে সংরক্ষণ করতে হবে। আমরা একটি এক্সেল শিট ওপেন করে নিলাম। এই এক্সেল শিটে আমাদের এই শিরোনামগুলো আগে সাজিয়ে নিতে হবে। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, এজন্য আমি এক্সেল শিটটি আগেই রেডি করে রেখেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেম, রিভিউ, অ্যাড্রেস, ফোন নম্বর, ওয়েবসাইট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস আমরা এই শিটে আগে থেকেই শিরোনাম হিসাবে আমরা রেডি করে রেখেছি। এখন আমাদের কাজ ট্রিপ অ্যাডভাইজার থেকে আমরা নিউ ইয়র্ক সিটির 10টি বেস্ট রেস্টুরেন্টের তালিকা আমরা সংগ্রহ করব। ট্রিপ অ্যাডভাইজারে আমরা প্রথম যে রেস্টুরেন্টটি পেলাম, আমরা প্রথম রেস্টুরেন্টটি ওপেন করে নিলাম। এই রেস্টুরেন্টটির এই যে নাম, এই নামটা আমরা এখান থেকে যদি কপি করি, আমরা এই এক্সেল শিটে এই যে নেম, এই নেমের জায়গায় আমরা এটাকে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপর আমাদের সংগ্রহ করতে হবে এই রেস্টুরেন্টের রিভিউ। অ্যাডভাইজারের সাইটে এই রেস্টুরেন্টের
নামের নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিভিউ লেখা আছে। আমরা এই রিভিউটাকে এখান থেকে কপি করতে পারি। আমরা কপি করে এক্সেল শিটে ডবল ক্লিক করে এখানে পেস্ট করলাম। একইভাবে আমরা আবার চলে গেলাম প্রথম রেস্টুরেন্টের উইন্ডোতে। এরপর আমাদের সংগ্রহ করতে হবে কি এই রেস্টুরেন্টের অ্যাড্রেস। এই যে লোকেশন চিহ্ন দেওয়া আছে এটাই হলো এই রেস্টুরেন্টের অ্যাড্রেস। আমরা এখান থেকে এই লোকেশনের যে অ্যাড্রেস দেয়া আছে এটাও আমরা কপি করলাম। আমরা চলে এলাম এক্সেল শিটে, অ্যাড্রেস কলমের ভিতরে আমরা এটাকে পেস্ট করলাম। তারপর আমাদের সংগ্রহ করতে হবে ফোন নম্বর। পাশেই দেখুন লেখা আছে ফোন। আমরা এখান থেকে ফোন নম্বরটি সংগ্রহ করব। তবে ফোন নম্বরটি সংগ্রহ করার সময় প্লাস চিহ্নটা নেওয়া যাবে না, প্লাস চিহ্ন বাদে ফোন নম্বরটি সংগ্রহ করতে হবে। কারণ এক্সেলে ফর্মুলায় প্লাস চিহ্ন যদি থাকে তাহলে এটা অন্য ফাংশনে চলে যায়। যেমন আমি দেখাচ্ছি, এখানে যদি আমি প্লাস চিহ্ন দেই, যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে এটা অন্য ফাংশনে কনভার্ট হয়। এজন্য এক্সেল শিটে যে কোনো ফোন নম্বর পেস্ট করার সময় এখানে প্লাস চিহ্নটা রাখা যাবে না, প্লাস চিহ্ন বাদে ফোন নম্বরটা দিতে হবে। প্লাস চিহ্ন বাদে ফোন নম্বরটি দিলাম। এখন আমরা সংগ্রহ করব এই রেস্টুরেন্টের ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? এই রেস্টুরেন্টের এখানে দেখেন ওয়েবসাইট অ্যাড্রেস নেই, তবে এখানে এই রেস্টুরেন্টের ওয়েবসাইটের একটা লিংক কিন্তু এখানে দেয়া আছে। এই লিংকের উপরে যদি আমি ক্লিক করি এই রেস্টুরেন্টের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে এই রেস্টুরেন্টের ওয়েবসাইটের যে লিংক সেটা আমরা কপি করে আমরা এক্সেল শিটে এনে পেস্ট করতে পারি। বাকি থাকলো আমাদের এই রেস্টুরেন্টের ইমেল সংগ্রহ করা। এখন ইমেল সাধারণত পাওয়া যায় ওয়েবসাইটের মধ্যে। যদি ওয়েবসাইটে না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা আমাদের করতে হবে, অন্য উপায় আছে, বিভিন্ন টুলস আছে, বা গুগলের সাহায্য নিতে হবে, ফেসবুকের সাহায্য নিতে হবে, বা লিঙ্কডইনের সাহায্য নিতে হবে। এক্সটেনশন ব্যবহার করেও আমরা ইমেল সংগ্রহ করতে পারি। এই পর্বে আমি ইমেল সংগ্রহটা দেখাবো না, ইমেল সংগ্রহটা দ্বিতীয় পর্বে দেখাবো। একটি কোম্পানির ইমেল কিভাবে, কত রকম ভাবে, কি কি উপায়ে সংগ্রহ করা যায়। ক্লায়েন্ট আমাদের কাছে যে তথ্যগুলো চেয়েছিল আমরা কিন্তু সেই 10টি বেস্ট রেস্টুরেন্টের একটি রেস্টুরেন্টের তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি, শুধু সেই রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেস বাদে। কারণ ইমেল অ্যাড্রেসটা আমরা এই রেস্টুরেন্টের যে ওয়েবসাইট এখানে পাইনি। এই ইমেল অ্যাড্রেস সংগ্রহ করাটা একটু সময় সাপেক্ষ। আমি এটা প্রথমে ম্যানুয়াল দেখাবো, পরে কিভাবে টুলস এবং এক্সটেনশন ব্যবহার করে অথবা গুগলের সাহায্য নিয়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের ইমেল কিভাবে সংগ্রহ করা যায় দ্বিতীয় পর্বে আমি সেটা দেখাবো। বায়ার বা ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট ছিল যে নিউ ইয়র্ক সিটির 10টি রেস্টুরেন্টের তালিকা তাকে দিতে হবে, যে তালিকার মধ্যে এই ইনফরমেশনগুলো থাকবে। কিভাবে ট্রিপ অ্যাডভাইজার এই ওয়েবসাইটটি ব্যবহার করে
নিউ ইয়র্ক সিটির 10টি রেস্টুরেন্টের এই ইনফরমেশনগুলো কালেক্ট করলাম। ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি কপি পেস্টের বেসিক লেভেলের কাজ বুঝতে আপনার কোনো সমস্যা হবে না। আমি একবারে সহজ করে বোঝালাম। এটা হলো ডাটা এন্ট্রির কপি পেস্টের কাজ। আপনাকে শুধু কিওয়ার্ড বুঝতে হবে। কিওয়ার্ড কি? ক্লায়েন্ট আপনার কাছে কি চেয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্ট আপনার কাছে চেয়েছে 10টি বেস্ট রেস্টুরেন্ট। কোন এলাকার 10টি বেস্ট রেস্টুরেন্ট? নিউ ইয়র্ক সিটির। তাহলে এই যে 10 বেস্ট রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক সিটি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিছু ওয়েবসাইটের নাম আপনাকে স্মরণ রাখতে হবে সব সময় ডাটা এন্ট্রির কাজ করতে গেলে। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ট্রাভেলিং রিলেটেড। যদি তথ্য সংগ্রহ করার দরকার হয় তাহলে এই ট্রিপ অ্যাডভাইজর এটা খুব ভালো একটি ওয়েবসাইট। আজকে প্রথম পর্বে একদম নতুন যারা, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ডাটা এন্ট্রির কপি পেস্ট কাজটা কত সহজে করা যায়। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডাটা এন্ট্রির ফ্রি কোর্স প্রতিটি পর্ব যদি আপনি দেখতে চান এবং ডাটা এন্ট্রি এই কোর্স যদি আপনি শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গে। পর্ব 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।